সারা বানু বলতেছিল, স্বামী রে সন্তান কান্দে সহ্য করতে পারি না গো স্বামী, যা দেখো রে সন্তান একটু পানি খাওয়াইতে পারো কিনা। ওই নিষ্পাপ বাচ্চার সঙ্গে তো কারো কোনো শত্রুতা থাকতে পারে না। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা আলী আসগরকে কোলের মধ্যে লইয়া এইভাবে সন্তানকে লইয়া বলতেছে, এরে আমার বিপক্ষ মানুষেরা, উপবাসীরা, ওরে জিদের সৈন্যরা, দেখো তোমরা দেখো আমার সন্তান আলী আসগর, এ তো যুদ্ধ করতে পারে না, অস্ত্র ধরতে পারে না, ক্ষমতা নিতে পারে না, কিছু থেকে কিছু বলতে পারে না। শোনো রে শোনো, আমার এই 6 মাসের বাচ্চা, শিশু বাচ্চা আলী আসগরকে তোমরা একটু পানি দিবানি, একটু পানি দিয়ে আমার সন্তানের জানটাকে তোমরা দয়া করে বাঁচাও। বাচ্চা, মাসুম বাচ্চার কাছে তো তোমাদের কোনো শত্রুতা থাকার কথা ছিল না। প্রয়োজনে আমার সন্তানকে তোমরা নাও, তোমরা নিজেরা পানি খাওয়া বরাবর কাছে দিয়ে দাও। আমার সন্তানের কাছে তোমাদের তো কোনো শত্রুতা থাকার কথা না। এই কথা বলতেছিল, ওইবার থেকে একটা তীর ইমাম সাহেবকে নিরীক্ষণে ইমাম সাহেবের মাথা বরাবর মেরেছে। ওই মাথা বর তীরটা না লেগে রে ইমাম আলী আসগরের বুক বে এই সাইড দিয়ে ঢুকে ওই সাইড দিয়ে তীরের মাথা বের হয়ে যায়। আল্লাহু আকবার। হামা করে কাঁদতেছিল, মুহূর্তের ভিতরে বাচ্চার চিৎকার বন্ধ হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাকে কোলে করে লইয়া বলতেছে, ও প্রাণের বিবি রে, শোনো রে প্রাণের বিবি, তোমার সন্তানকে জীবনের শেষ পানি খাওয়াই নিয়ে আসছি। প্রাণের বিবি রে, আর কোনদিন পানি যাবে না, আর কোনদিন কান্নাকাটি করে ডিস্টার্ব করবে না। দেখলে বিবি দেখ, জন্মের পানি খাওয়াই নিয়ে আসি, দেখতে কান্দে হুসাইন বিনয় করি, শিশু আসগরের লাশ বুকে ধরি, কান্দে হুসাইন বিনয় করি, আসগরের লাশ বুকে ধরি, ওরে এক ফোঁটা পানি দিল না রে, বুকেতে তীর দিল মারি। দিনটা বড় কঠিন, মেনে নেওয়ার মতো না। চোখের সামনে নিজের সন্তানগুলো শহীদ হয়ে যাওয়া দেখা। বলে, হোসেন রে, আমি জানি রে কুফার মানুষের ব্যবহার কেমন। তোমার আব্বাকে তারা এইভাবে খবর দিয়েছিল, তারা তোমার আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তোমার ভাইকেও তারা এইভাবে অপদস্থ করেছে, অপমান করেছে। কুফার মানুষের মুখের আচরণের ধরনের হুসাইন রে, যাও না জানা, তুমি কুফায় যাও না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, আপনারা যেহেতু বললেন, দেখি আমি কি করা যায়। আমার নানা রাহমাতুল লিল আলামিনের হুকুম ছাড়া আমি হুসাইন এক পাও নড়ব না, কিচ্ছু করতে যাব না, কিচ্ছু করব না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী, যিনি চক্ষু বন্ধ করলে আশিকের ঘরের মধ্যে হাজির হতে পারে। কি পারে কিনা? পারে কিনা? আল্লাহু তাআলা উনাকে জোর প্রয়োগ করা হলো। উনি মক্কা থেকে মদিনায় চলে আসলেন। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে। আসলে কারবালার ঘটনা
এটা 2-1 মিনিটের ঘটনা নয়, আপনাদের মূল প্রেক্ষাপটটা আমি বলে দিচ্ছি। নবীর আহলে বায়াত মদিনা শরীফে এসে রওজা শরীফের মধ্যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিল। কি করব, নানা গো আমার একটু আপনি এজাজত দেন, পারমিশন দেন। স্বপ্নের মধ্যে ঘুমন্ত অবস্থায় আপনার রবের রহমাতুল্লিল আলামিন বলতেছেন, ওরা হুসাইন দিনের জন্য, সত্য ইসলামের জন্য নিজের গর্দান ফেলে দিবা, খবরদার সত্য ইসলামকে ছাড়বা না, বাতিলের কাছে, বেঈমানদের কাছে মাথা নত করবা না। আল্লাহু আকবার। আজকে আমরা অনেকে মাথা বিক্রি করে দেই, নবীকে গালি দেওয়া হয়, আমরা চুপ করে থাকি। আমরা মুসলমান, দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি, কিন্তু আমার নবীকে আমরা ছাড়তে রাজি না। জোরে কান ঠিক নেবে ঠিক। আমার মা, আমার বাবা, আমার সন্তান আদি আত্মীয় স্বজন যারাই আসুক না কেন, আমার নবীর যদি গালি দেয় আমরা কিচ্ছু দেখবো না, 2 হাত করে বলে ঠিক নেবে ঠিক। নবীরে গালি দিলে পরে যা তাকে কতল করা ফরজ। কতল করা কি কারণ হচ্ছে ঈমান হচ্ছে নবী। আপনি মুসলমান হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়েছেন, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি কালিমার পরিপূর্ণতা রিসালাত স্বীকার না করলেন, ততক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর আপনি কালিমায় পরিপূর্ণতা দাখতে করেন, দীক্ষিত হলেন। তার মানে হচ্ছে ঈমান হচ্ছে হাসতে উহব্বে রাহমাতুল লিল আলামিন। ঈমানই তো নবী। তো নবী যদি ঠিক না থাকে আপনার ঈমান কিসের ঠিক আছে? হ্যাঁ, কিছুই ঠিক নাই। অতএব দুনিয়ার সব একদিকে, আমার নবী আর একদিকে। নবীকে কেউ যদি গালি দেয়, নবীকে কেউ যদি কটু কথা বলে, আমরা যে প্রান্তে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, ওখান থেকে আমরা প্রতিবাদ করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? নবীকে কেউ গালি দিবে আর আমার সামনে দিয়ে চলে যাবে, এমন মুসলমানদেরই দরকার নেই। কেউ ঠিক না ঠিক? এখন তো আল্লাহকেও গালি দেওয়া হচ্ছে। আল্লাহরে তো অনেকেই গালি দেয়। আল্লাহর গালি দিলে আল্লাহর কি আসে যায়? কেউ ঠিক না ঠিক? আল্লাহর কিছু আসে যাবে? আল্লাহ তো এমন না যে আপনি গালি দিবেন আল্লাহর শান কমে যাবে। পৃথিবীর একটা মানুষও যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আল্লাহকে সেজদা না ডাক দেয়, তথাপি আল্লাহর কিছুই আসবে যাবে, আল্লাহর এক বিন্দু শান কমবে। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার শানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে আমি বুলন্দ করে দিয়েছি। যেখানে আমি আল্লাহর স্মরণ থাকবে, আমি আল্লাহর জিকির থাকবে, ওই জায়গার মধ্যে আপনি রহমাতুল লিল আলামিনের স্মরণ থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহকে নিয়ে এতটা পাগল হই না যতটা নবীকে নিয়ে পাগল হই। কেউ ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে বেদাতিয়া বলে না? যেরকম বলে না, মরলে বুঝবেন আপনকে, মরলে বুঝবেন আপনকে। কারণ ওই কবরের মধ্যে আপনিও নিজেও যখন বলবেন যে আমি যখন কবর শুব, তোমরা কিন্তু আমার এইভাবে শোয়ায়ো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি এই আশাটা করে না? আল্লাহর নামে রাসূলের কদমে রেখে যাচ্ছে। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত রে, আমি রাসূল যদি তোমারে রিসিভ না করি, কে তোরে সুপারিশ করবে, কে তোরে রিসিভ করবে? এই কবরের মধ্যে কোনো উপায় থাকবে বাজান? সবাই বলেন থাকবে। এই জন্য নবীর বিষয়ে কোনো কনসিডার নাই, সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার নবীকে নিয়ে কত কথা বললে ছেড়ে দিতে আমরা রাজি। সেই নবী বললেন, হোসেন খবরদার, তুমি ভয় পাবা না, বাতিলদের কাছে কখনো মাথা নত করবা না, যাও তুমি চলে যাও। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাল ক্ষেপণ না করে যুদ্ধের জন্য নয় রে বাজান, সম্পদের লোভে নয়, টাকার জন্য নয়, দিনের জন্য, সত্যের জন্য, নবীর আহলে বাইতের জন্য, নবীর আমার ভাইয়ের উম্মতের জন্য আহারে রওনা হয়ে গেল রে সাথে সঙ্গীদের লইয়া। 72 জন সৈন্য সাথীদেরকে লইয়া, কোষবদ্ধ তরবারি, কোন অস্ত্রশস্ত্র সেনাবাহিনী সাহাবীদেরকে নিয়ে না, কোষবদ্ধ তরবারি নিয়া
কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রওনা হতে 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 প্রায় আমার ভাই না 6 মাসের লম্বা রাস্তা। এই লম্বা রাস্তার খানা নিয়ে তারা বের হয়ে গেল। উদ্দেশ্য একটা মাত্র, আমার নানান উম্মতদেরকে আল্লাহ আল্লাহ রসুলের মুখী বানানো, সত্য ইসলামের সত্য পথ দেখানো। জোরে বলেন আল্লাহু আকবার। এর আগে মুসলিম বিন আকিল বলল, ও হুসাইন ভাই, আমি জানি রে কুফাবাসীদের আচরণ বেশি ভালো না। আপনি তো যাবেন অনেক লম্বা রাস্তার পথ, তার আগে আমি যাইয়া আগে পরীক্ষা করি তার আগে আসলে আপনারা চায় নাকি কোনো ফন্দি করেছে। মুসলিম বিন আকিল তার সন্তান লইয়া, বিবি লইয়া কুফায় পৌঁছে গেল। কুফায় যায় দেখে সত্যি সত্যি মুসলমানেরা, কুফাবাসীরা, জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলিম বিন আকিলের হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, ভালো করে বুঝবেন, আজকে যারা বলে বায়াত গ্রহণ নাই, পীর মুরিদি নাই, আপনারা এই বিষয়টা ভালো করে নোট করেন। মুসলিম বিন আকিলের হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একজন নয়, দুইজন নয়, 40,000 মানুষ তারা কালেমার দাওয়াতকে গ্রহণ করে নিল, ইমাম হোসেনের বায়াত গ্রহণ করে নিল। জোরে বলেন আল্লাহু আকবার। চিঠি পাঠিয়ে দিল। তখনকার সময় অনেক সময় লাগতো চিঠি যাইতে, বাহন করে, বাহন ছিল ঘোড়া, উট, দুম্বা, গাধা, এইগুলা ছিল। চিঠি যাইতে চিঠি পাঠিয়ে দিয়েছে যে ভাই এখানকার অবস্থা খুব ভালো, এখানকার অবস্থা খুব ভালো, মানুষ তোমার জন্য পাগল, তুমি আসতে পারো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছে গেল যে অবস্থা ভালো, উনি রওনা হবে। আর ওই দিকে একই সময় কিতাবের ভিতরে আসছে, একই সময় আমার ভাইরা সেই কুফার গভর্নর ইবনে জিয়াদ সে দেখতে পাইলো যে সবাই ইয়াজিদের বর্ষতা স্বীকার না করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে গেছে। ইয়াজিদ তখন বলল, শোনো, আমি তোমাকে একটা অফার দেই। কি অফার? বলে সেটা হচ্ছে, তুমি সারা জীবন আমাকে ভাই বলতে চেয়েছো, কিন্তু আমি তোমার ভাই হিসেবে মানি নাই। আজকে একটা অফার দেই, তুমি যদি আমার অফারটা মেনে নাও তাহলে পরে আমি তোমারে আজকে থেকে মানুষের সামনে আপন ভাই হিসেবে মেনে নিব। তুমি যে আমার আব্বার সন্তান এটা আমি মেনে নিব, মুয়াবিয়ার সন্তান যে আমি মেনে নিব, এতদিন মানে নাই। ইবনে জিয়াদ সে ছিল জারর সন্তান। বলে তাই নাকি? তাহলে বলো তোমার সত্য কি? সত্য হচ্ছে তুমি এখন রানিং কুফার গভর্নর, তোমার এলাকার মধ্যে কুফার মানুষগুলা হুসাইনের পক্ষে চলে গেছে, তুমি তাড়াতাড়ি তাদেরকে ঠেকাও, তাদেরকে ভয় দেখাও, তাদেরকে এরকম এরকম লোক দেখাও, যদি না হয় তাদেরকে প্রহর করো, প্রহর করে তারপরে হলেও হুসাইনের বিপক্ষে লাগাই দাও। এটা যদি তুমি করতে পারো, আমি ওয়াদা করলাম মানুষের সামনে আমি তোমাকে তুলে ধরবো, তুমি আমার আপন রক্তের ভাই, আমার বাবা আর তোমার বাবা দুইজনই এক বাবা। বুঝতে পারছেন? এত বছর পরে পিতার পরিচয় পাইতেছে, বুঝেন নাই? আর এমনিতেই তো বেঈমানদের কোনো পিতৃ পরিচয় হয় না, ঠিক কিনা বলে? যারা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না, তাদের কোনো পিতৃ পরিচয় থাকে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেল। ওদিকে ইবনে জিয়াদ এবং ইয়াজিদ পরামর্শ করে অবস্থার পরিবর্তন করে দিল, রোজ করে দিল যে যেখানে বাবা মুসলিম বিন আকিলকে যেন ধরে নেওয়া হয়। হারেসকে অনুমতি দেওয়া হলো, যাও তুমি তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসো। প্রিয় বাবাজিরা আমার, দিলটাকে নরম করে দেন। এদিকে কুফারবাসীরা ইমাম হোসেনের নামে বায়াত গ্রহণ করে পাগল পাওয়া হয়ে যায়, আর বলে দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলে হুসাইন চলেছে
আর জোরে দিকে দিকে হাসি সব লোকে খুশি রে হুসাইন চলেছে কারবালাতে বলেন হুসাইন চলেছে কারবালা তারা আনন্দের তাহারা ওইদিকে ইবনে জিয়াদ তার সৈন্যগণকে 4000 সৈন্য পাঠায় দিল জলদি করে যাও জলদি করে যাও যারা ইমাম হোসেনের নামে বাদ স্বীকার করেছে তাদেরকে ধরে আনো কাউকে মার দাও কাউকে অ্যারেস্ট করো কাউকে আমার ভাড়া সন্তানকে গ্রেফতার করো তাদের বিবিকাকে আনো বিভিন্ন ভাবে ভয় দেখাও টাকার লোভ দেখাও একজন দুইজন তিনজন করে আস্তে 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 সমস্ত মানুষদেরকে ভয় ভীতি দেখাইয়া সমস্ত মানুষদেরকে লোভ দেখাইয়া ইমাম হোসেনের নাম থেকে তারা গাফেল করে দিল ইসলামের থেকে তারা জুদা করে নিয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে তারা দাঁড় করে দিল আহারে এইদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে পথের মধ্যে উপস্থিত হয়ে গেল রাস্তার মধ্যে তারা পথ ভুল করার কারণে কারবালা নামক একটা স্থানে পৌঁছে গেল আর ওইদিকে মুসলিমিন আকিলকে হত্যা করার জন্য খুঁজে না আসার জন্য ইবনে জিয়াদের দরবারে নিয়ে আসার জন্য হারেস খুঁজতে লাগলো রাত্রিবেলা আহারে কি মর্মান্তিক ঘটনা মুসলিমিন আকিলকে পেয়ে আহারে তাকে খুন করে তার মাথাটাকে নিয়ে হারেসা ইবনে জিয়াদের দরবারে পেশ করলো রাতের বেলা যখন দুইটা সন্তান তারা অসহায় ভাবে কান্নাকাটি করতেছিল হারেসা বিবি বড় ভালো মানুষ বলে বাবা তোমরা কারা এই এলাকার মধ্যে কেন দৌড়াদৌড়ি করো বলে আমার বাবা নাই আমার মা নাই আমরা এতিম আমরা মুসলিমিন আকিলের সন্তান আমার বাবাকে মেরে ফেলা হয়েছে কে মেরেছে বলে হারেসা মেরেছে আরে সর্বনাশ তোমরা যেই বাড়িতে এসেছো এটা তো হারেসার বাড়ি জোরে বলেন আল্লাহু আকবার যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় হাই 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 যেটা ভয় পেয়েছে বাচ্চা কাঁদতে কাঁদতে পলাইতে পলাইতে ওই বাড়ির মধ্যে উঠেছে বললো বাবা আমার স্বামী তো আসার সময় হয়ে গেছে তোমরা শোনো তোমাদেরকে একটা কথা বলি খুব ভালো করে শোনো আমি তোমাদেরকে সুন্দর করে কম্বল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তোমরা রান্নাঘরের মধ্যে চুপ করে ঘুমিয়ে থাকবা খবরদার খবরদার কোনো শব্দ করবা না যদি শব্দ করো রে তাহলে কিন্তু তোমাদের মেরে ফেলবে আমার স্বামী বড় ডাকাত আমার স্বামী বড় নির্দয়া রাতের বেলা দুই ভাই ঘুমিয়ে আছে রে ছোট ভাই মামা বলে ঘুমের মধ্যে লাফ মেরে উঠছে বাবা আমরা কোথায় যাব রে কার কাছে যাব আমাদের কেউ নাই বড় ভাই বলতেছে কি হয়েছে ভাই বলে ভাই আমার বাবা কি ওরা মেরে ফেলেছে বড় ভাই বলে ভাই চিৎকার করিস না কান্না করিস না ধৈর্য ধর এইদিকে হারেসা দেখতে কে জানো নে তারা ঘরের মধ্যে কথা বলে উঠছে কে বিবি কে রে কয় কেউ না বলেন আমি শুনতেছি কথা বলতেছে দেখো কে দৌড়ে গেছে দেখতেছে যে বাচ্চা দুটাকে খুঁজতেছে যে বাচ্চা দুটাকে খুঁজতেছে খুঁজতে যায় রান্নাঘরের ভিতরে তারই রান্নাঘরের ভিতরে পেয়েছে বলে আয় আমার ঘরে আমার শত্রু আমার ঘরের ভিতরে শত্রু ধর এই দুটারে দুইজনকে ধরছে নিয়ে যাবে ইবনে জিয়াদের আমার ভাইরা দরবারে সন্তান তার একটা সন্তান ছিল হারেসার সন্তান বলল আব্বা ও আমাদের মতো ছোট ওদের কি অন্যায় আছে বাবা ওদেরকে ছেড়ে দাও একটা ঘুষি মেরে দেয়ালের মধ্যে আঘাত মেরে ওই ছেলেটার নাক ফাটিয়ে ফেললো সব বেয়াদব আমার কাজ আমারে করতে দে বউ বারবার হাতাহাতি করতেছে ওদেরকে ছেড়ে দাও ওরা নিষ্পাপ ছোট বাচ্চা ওদের কি অন্যায় ওদের কি অন্যায় বললো তোমরা যেহেতু শুনতেছ না তোদেরকে এখানে ওদেরকে মেরে ফেলা হবে ওদের হলো ইবনে জিয়াদ বলতেছে বেয়াদব বেয়াদব হারেস তোমাকে বাচ্চা মারতে বলছে কে বাচ্চা মারতে বলছে কে
উল্টা শাস্তি দেওয়া হলো। লম্বা আলোচনা, আগেই বলেছি বাজান, মোহাম্মতের আলোচনা নিয়ে বসে যান, নবীর আহলে বায়তের আলোচনা, মনটাকে নরম করে দেন। দেখেন আপনারা আমার জন্য কি করেছেন, সত্য ইসলামের জন্য, সত্যকে টিকিয়ে রাখার জন্য। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় পৌঁছে গেলেন, দেখতেছেন চতুর্দিকে শব্দ হয়, হায় 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 রব শব্দ হয়। কিসের জন্য? হায় হায় বাতাত, হাই হুসাইন শব্দ হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে পড়ে, এখন থেকে 40 বছর আগে আমার নানা বলেছিল, এ হুসাইন শোনো, যেদিন তোমার ঘোড়ার পায়ের আঘাত চিহ্নটা মাটির নিচে দেবে যাবে, চতুর্দিকে হায় হায় রব শুনতে পারবে, ইয়া হুসাইন 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 শুনতে পারবে, বুঝতে পারবা ওই জায়গাটাই তোমার শেষ ঠিকানা, ওই জায়গাটার নাম হবে কারবালা। কি নাম? কারবালা। কারবালা কিন্তু ইমাম হোসেন যাওয়ার কথা না, কিন্তু তাদের পথটাকে রোধ করা হয়েছে। আমরা রাজবাড়ি আসার একটা পথ আছে না, এইদিকে যাওয়ার পথ আছে না, কিন্তু এই পথটা আটকে রেখেছে, দ্বিতীয় পথটা যাইতে হয়েছে। এই দ্বিতীয় পথটা যাইতে গেলে আমাকে আরো কয়েকদিন বেশি সময় লাগবে। ঠিক একই ঘটনা ঘটেছে। ঠিক 6 মাসের খাবার ইমাম হোসেন পরিবারের ছিল, কিন্তু তাদের ওই পথটা, যেই পথটা ইরাক হয়ে গেলে পরে সহজে কুফার মধ্যে পৌঁছানো যায়, কারবালায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তারা সেই পথটাকে আটকে রেখেছে, লোক দিয়ে, সৈন্য দিয়ে, কুকুর দিয়ে বিভিন্ন ভাবে আটকে রেখেছে, বাধ্য করেছে অন্য পথে যাওয়ার জন্য। কারবালা থেকে আবার অনেক দূর সেই কুফা। খাবার পহেলা মুহররম তারা ওখানে উপস্থিত। একদিন, 2 দিন, 3 দিন যায়, সামিয়ানা তাকায়, যখন বানাচ্ছে, যখন গাছের মধ্যে কোপ দেয়, অজস্র রক্ত বের হয়। আল্লাহু আকবার বলে। হায় হায় হায়, নবীর আহলে বায়াতের শাহাদাত গাছ টের পায়, সবাই টের পায়, মানুষও বুঝে না, মানুষ তারা বুঝে না। হায় হায় হায়, এত বছর পরে আইসা বলতেছে, ইয়াজিদ বড় ভালো মানুষ ছিল, 100 রাকাত নফল নামাজ পড়ছে। জোরে কান নাউজুবিল্লাহ। সারা জীবন দল থাকে 2টা, একটা ভালো আর নয়তো মন্দ। কথা বলেন ঠিক না বেঠিক? 2 দল ভালো হয় না, 2 দল খারাপ হয় না, হয় একটা ভালো, নয় একটা। কথা বলেন ঠিক না বেঠিক? 9 দিন 9 রাত, শুধু রাত হয় না, শুধু দিন হয় না, হয় রাত 9 দিন, 9 ভালো 9 খারাপ, এই 2টা মিশ্রশীল দুনিয়া। ভালোর সাথে সারা জীবন খারাপ জিতেই যাবে, সমসময় দেখা যাবে কষ্ট হচ্ছে, কিন্তু সত্য কোনোদিন মিথ্যার কাছে পরাজিত হবে না। প্রিয় বন্ধুরা, আমার বাবাজিরা, গভীরভাবে খেয়াল করেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা দানা শেষ, পানি শেষ, খেজুর শেষ, সবকিছু শেষ হয়ে গেল। বলে, শোনো রে, আমি আমার নানার কাছে শুনেছি, আমার আব্বা জানের কাছেও শুনেছি, কারবালার এই পাশ দিয়ে একটা নদী রয়েছে, যেটাকে ফোরাত নদী বলা হয়। এখন যদি ম্যাপের মধ্যে খোঁজেন, ইন্টারনেটে ম্যাপের মধ্যে খোঁজেন, পাবেন না। কেন জানেননি? ওই ফোরাত নদী শুকিয়ে একটা বিলের মতো ছোট্ট হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতেরা শুনে নাও, কিয়ামতের ময়দানে, কিয়ামতের বড় একটা লক্ষণ হবে, ফোরাত নদী শুকিয়ে যাবে। ফোরাত নদী শুকিয়ে স্বর্ণতে পরিণত হয়ে যাবে, ওই পাথরগুলা স্বর্ণ হবে, ওই বাড়ির সমস্ত মাটিগুলা স্বর্ণ হবে। উম্মতেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, খবরদার, খবরদার, ওখানে যত স্বর্ণ থাকুক না কেন, তোমরা ওই স্বর্ণের এক টুকরা মাটিও হাতে নিবা না। জোরে বলেন না আল্লাহু আকবার। আগেই ভবিষ্যৎ করেছে। এখন গবেষণা করে সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, খ্রিস্টানেরা দেখতেছে যে ফোরাত নদীর পানি যেখানে যেখানে শুকিয়ে যাচ্ছে, সেখানে সেখানে স্বর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? আমরা চিনি না, আমরা বুঝি না, শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যখন বিলুপ্ত হয়ে যাবে বুঝতে পারবেন সময় আর নাই। ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, কিয়ামতের বড় লক্ষণ। মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করতেছে না, কিয়ামতের বড় লক্ষণ। মা বাবাকে সন্তানরা সম্মান দেয় না, ইজ্জত দেয় না, আমার ভাইরা বৃদ্ধাশ্রমে ফেলে দেয়, কিয়ামতের বড় লক্ষণ। মহিলারা তারা থাকার কথা ঘরের মধ্যে, পর্দার মধ্যে, কিন্তু কিয়ামতের বড়, সবচেয়ে বড় লক্ষণ হলো তারা পুরুষদেরকে অ্যাট্রাক্ট করবে, ডাকবে, আসো আমার সাথে লাইন করো, আমার দিকে আকৃষ্টিত হও, আমাকে ভালোবাসো, আমার কাছে আসো।
বলেন কথা এখন সত্য না মিথ্যা? এখন কি পুরুষ মানুষ দৌড়ায় না মেয়েরাই পিছনে দৌড়ায়? কিয়ামতের বড় লক্ষণ হলো পুরুষ মানুষ এমন একটা অবস্থায় চলে যাবে, মেয়েরা জোর করতে 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 পুরুষরা ফালায়া গাছের আগায় উঠবে। আর একটু কথা না বলি, গাছের আগায় উঠবে, ওখান থেকে তারা পেশাবের মাধ্যমে মহিলারা আমার ভাইরা অন্তঃসত্ত্বা হবে। এমন সময় চলে আসে পুরুষরা প্রেম করবে না, পুরুষরা ভালোবাসবে না, মেয়েরা কয় বাসবি না তো বাসবে না কেন? এরকম সমাজ শুরু হয়ে গেছে না বাজার? ওই কি আলাউদ্দিন কও না কে বেটা ভালোবাসবে না, বেটা খালি বারবার নক করে। হায় 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 হায়, এই সময় শুরু, এখন এই সময় শুরু। একটা ভালো ছেলে সে চাচ্ছে ভালো লাইফটাকে সেটেল করার জন্য, কিন্তু মেয়েরা চতুর্দিক থেকে তাকে এফেক্টেড করতেছে যে তুমি আমার দিকে আসো। শয়তান তাকে প্রবল দিচ্ছে। এটা কিয়ামতের বড় লক্ষণ। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য সময়টা খুব খারাপ। সময় যদি সুযোগ থাকে, যদি কামাই করেন বিয়ে করে ফেলান, সুযোগ থাকে বিয়ে করে ফেলান, নিজের ইজ্জতকে হেফাজত করেন। তা না হলে ইজ্জতকে টিকায় রাখা এই জামানায় বড় কষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে, সামর্থ্যবান হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ করে নাও। যদি সামর্থ্য না হয় রোজা রাখো, রোজা রাখো। আগেকার ছেলেপেলেরা, আমরা যারা আছি, আমরা যারা যুবক বয়সে দেখেছি মুরব্বী বাবারা রাস্তায় গেলে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম দাদা, আসসালামু আলাইকুম আব্বাজান বা কাকা। কাকার বয়সীকে মুরব্বী বাবা বলছি, কেউ ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বাবা বলতেছি না, আবার যুবক ভাইরা বলতেছি, মহব্বতের সহিত মানুষ ডাক দিয়েছে। আর এখন যখন রাস্তা দিয়ে যায় মুরব্বীরা সালাম দিলে মোবাইলের দিকে তাকায় হাঁটে। কেউ ঠিক না বেঠিক? তারা তাকাই না যে একটা মুরব্বী সালাম দিয়েছে, ওই খেয়ালটাও করে না। তারা সালাম দিবে কোত্থেকে মিয়া? শিখবে তো শিখবে কি? শিখবে শুধু মোবাইল টিপা টিপি। এই অধপতন আমাদেরকে সময় থাকতে ঠিক হতে হবে, তা না হলে ওই কিয়ামতের কঠিন আযাবের মধ্যে কিন্তু আপনিও পড়ে যাবেন। রক্ষা নাই। ওলি আল্লাহদের সহবতের কারণে, ওলি আল্লাহর পদ্ধতির কারণে বাংলাদেশটা এখনো পর্যন্ত বেঁচে আছে, তা না হলে আরো গজব নাজিল হইতো। যখন ওলি আল্লাহদের মাজার উপরে বারবার হামলা হচ্ছে, মাজারের রকমের আক্রমণ হচ্ছে, আল্লাহ বারবার গজব করে, খবরদার খবরদার আমার ওলিদের সঙ্গে দুশমনি করবা না। আমার ওলিদের সঙ্গে যদি তোমরা দুশমনি করো তাহলে ফাকাত আযানতু বিল হারবে, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাব। মান আদালি ওয়ালিয়াম ফাকাত আযানতু বিল হারবে। আল্লাহ বলেছেন হাদিস কুদসিতে, রাসূল আপনি বলে দেন খবরদার আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করলে যেন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেই। আল্লাহর সঙ্গে পাল্লা নেওয়া যায়? জোরে বলেন যায়? এত সহজ না। খবরদার, ওলি আল্লাহ যারা, তারা আল্লাহর রঙে রঙিন, আল্লাহর দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান, তারা আল্লাহর প্রেমে পাগল। আহারে 9 মুহররম রাতের বেলা ইমাম হুসাইন বলতেছিল, ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, তোমাদের জন্য আমি একটা ওসিয়ত করতেছি। এই ওসিয়ত তোমাদের জন্য জীবনের শেষ ওসিয়ত হয়ে যেতে পারে, হতে পারে রে। এই ওসিয়তের পরে তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। আজকের এই নামাজ তোমাদের জীবনের শেষ নামাজ। আজকের এই কথা তোমাদের জন্য জীবনের শেষ কথা। আমি বলি রে, তোমাদের জন্য আমি একটা পথ খুলে দিলাম, যে পথ দিয়ে তোমরা আসছো ওই পথ দিয়ে তোমরা যার যার মতো বাড়ির দিকে ফিরে যাও। আমি কোনো দায় দাবি রাখবো না, তোমাদের প্রতি কোনো দোষ আমার নাই, তোমাদের প্রতি কোনো আমার অভিযোগ নাই। ইয়াজিদ চাই আমার মাথা নেওয়ার জন্য, আমার বশ্যতা স্বীকার করার জন্য। আমি যদি ওর বশে হয়ে যাই, ও খুশি হয়ে যাবে। আমার ভাইয়ারা কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও রাষ্ট্র কায়েম করতে পারবে, খলিফা হতে পারবে। আমার সঙ্গে ইয়াজিদের শত্রুতা, তোমরা চলে যাও। আমার ভাইকে তারা, আমার ভাইয়ারা 20 পাউন্ডকে হত্যা করেছে, আমাকেও তারা ছাড়বে না। তোমরা রাতের আধারে পিছন দিয়ে রাতের আধারে চলে যাও, আমার কোনো দায় দাবি থাকবে না। তখন নবীর 72 জন সৈনিকেরা কেঁদেছিল আর বলেছিল,
হুসাইন রে ও হুসাইন, নানার উম্মত, আমরা নানা চলে যাওয়ার পর, আপনার নানা চলে যাওয়ার পর, আমার দরদি নবী চলে যাওয়ার পর আমরা যাকে দেখা সান্ত্বনা নিতাম তিনি হলো আপনার বড় ভাই ইমাম হাসান, যাকে দেখলে নবীর কথা স্মরণ হয়ে যাইতো। হুসাইন, ইমাম হাসান চলে যাওয়ার পর আপনাকে আমাদের হাতে তুলে দিয়ে গেছে। আপনাকে দেখলে পরে নবীর কথা মনে পড়ে, আপনাকে দেখলে পরে নবীর ভালোবাসার কথা আমাদের স্মরণ হয়ে যায়। এ হুসাইন, আপনি আমাদেরকে চলে যেতে বলতেছেন, কোথায় যাব, কার কাছে যাব, কার রেহেমে যাব, আমরা কার দুরস্ত হব? আপনি হুসাইনকে ছাড়া আমরা এক পা নড়ব না, জীবন দিব, শহীদ হব, আপনার কদম ছাড়ব না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কদম ছাড়ব না। 72 জন সৈনিক চিৎকার মেরে কেঁদেছিল সেদিন, হোসেন রে আপনার কদম ছাড়া আমরা কোথাও যাব না। বলে যদি সেটাই হয় তাহলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য শেষ পানির টুকু আনার জন্য তৈরি হয়ে যাও। আমার মাসুম বাচ্চা আলী আসগর কি অপরাধ করেছে বলো গো? আমার স্ত্রীরা, আমার সন্তানেরা, সকিনা নতুন বিবাহ করেছে, কাশেম এখনো পর্যন্ত হাতের মেহেদিটা পর্যন্ত শুকায় নাই। কি অপরাধ? কেন তাদের পানি বন্ধ করে রেখেছে? চলো চলো, জীবনের শেষবারের মতো তাদের সঙ্গে বোঝাপড়া করে নেই, আর জীবনের শেষ নামাজ পড়ে না। এই নামাজের পরে আর কোনদিন নামাজ পড়ার সুযোগ পাইবা না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওই দিন ইমাম পরিবারে নামাজ পড়েছে, আরে ইয়াজিদ শিবিরেও নামাজ আদায় হয়েছে। বলেন তো বাজান, দুই নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? এক নামাজের ভিতরে ইশকে রাসূল ছিল, আর এক নামাজের ভিতরে আল্লাহ ছিল, নবী ছিল না। কি ঠিক না ঠিক? কারণ আমার নবী বলেছেন কাতাবাফি মিলহুমাই, আমার হাসানকে যারা কষ্ট দেয় তাদের নাম নিশানা জমিন থেকে মুছে ফেলা হবে, এমনি ভাবে যেমনি ভাবে পানির মধ্যে লবণ মিশে যায়। আল্লাহু আকবার বলেন। আজকে দেখেন গো, ইমাম হাসানের সঙ্গে নাম মিলাইয়া আবিদ হোসেন, ও আমার বারা বিভিন্ন হোসেন হাসান আছে না নাই? জোরে কোন আছে না নাই? অসংখ্য হাসান আছে, হোসেন আছে, কিন্তু একজন মানুষ পাবেন না যার নাম ইয়াজিদ, যার নাম ইবনে জিয়াদ। আছে? আছে? মুগিরা আছে? হায় হায় হায়, নাই, ইয়াজিদ নামে কাউকে পাবেন না, পাবেন না। আমার নবী বলেছে তাদের নামকে, নিশানাকে দুনিয়া থেকে মুছে ফেলা হবে, তাদের সম্মানকে মুছে ফেলা হবে। এরপরেও যারা এদের প্রশংসা করতে চায়, বুঝতে হবে ওই যে কারবালার ময়দানে যেই প্রেতাত্মারা ইমাম পরিবারের সঙ্গে দুশ্মনী করেছিল, তাদের বংশ এখনো পর্যন্ত মাথাচাড়া দিয়ে চলতে চায়। তারা বোঝাতে চায় আমরা ইয়াজিদের সন্তান। জোরে কোন ঠিক না ঠিক? নবীর পক্ষের মানুষ থাকতে, নবীর একজন আশেক থাকতে, নবীর একজন পাগল থাকতে, নবীর সত্য ইসলামকে বিখণ্ডিত হওয়া দেওয়া যাবে না। সত্য ইসলামকে আমার পীর কেবলাজান হুজুর বলেছেন, বাবা, যে ইসলাম কারবালায় ধূলিসাৎ হয়েছে, অপমান হয়েছে, সেই কারবালার ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্যই বিশ্ব জাকের মঞ্জিল আমার পদার্পণ, পিরালিগিরি করার জন্য নয়। বাবা, এখান থেকে হুসাইনি ইসলামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের প্রতিশোধ নেওয়ার জন্য বাবা আমি বিশ্ব জাকের মঞ্জিলে আগমন। জয় আল্লাহু আকবার। অতএব সাবধান হয়ে যান, কে কি বললো না বললো ওইদিকে কান দিয়েন না। আমরা হলাম এক একজন হুসাইনি সৈনিক। দরবার শরীফ থেকে পীর কেবলাজান হুজুরের বাতিনি নির্দেশে যখন হুকুম হবে, ইমাম সাহেবের বিপক্ষে যারা কথা বলে, ইমাম হোসেনের বিপক্ষে যারা অন্যের গুণগান গাবে,
বিপক্ষে যাবে। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে যদি ডাক আসে, আপনারা দুই হাত তুলে বলেন আমরা সেই ডাকে রাজি, সেই ডাকে সাড়া দিতে রাজি আছি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব ওনার সঙ্গীদেরকে লয়া, সাথীদেরকে নিয়ে ইয়াজিদের বিশাল শিবির, বিশাল শিবির সামনে দাঁড়াইছে। শোনো, আজকে প্রায় 3 দিন যাবত এক নাগারে পানি বন্ধ, আমাদের খানা দানা শেষ। শিশু আলী আসগার দুধ খাবে, মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, জিহ্বাটা পর্যন্ত শুকায় যায়। শোনো, আমার সঙ্গে তোমার শত্রুতা হতে পারে, আমার সঙ্গে তোমার ক্ষমতার লড়াই থাকতে পারে। আমি তো ক্ষমতা চাই নাই, আমি তো চাই নাই ক্ষমতা আসতে, তোমরাই তো আমাকে ডেকে এনেছো। কুফার মানুষ তখন ইয়াজিদের পিছনে, লম্বা লাইনের পিছনে বলতেছিল, হোসেন যদি বাঁচতে চাও, যদি জান নিয়ে ফেরত যেতে চাও, চলে যাও, এখানে তোমাকে এখানে জায়গা দেওয়া হবে না। ইমাম সাহেব একটা চিঠি দেখাইতেছিলেন, এইভাবে দেখো, এই চিঠিগুলা দেখো, তোমরা দেখো, ভালো করে দেখো, মক্কা এই চিঠিগুলা পাঠাইছিলা তোমরাই তো। কুফার বড় বড় নেতারা দেখো সাইন করা তোমাদের নাম, তোমরাই তো পাঠাইছিলা যে তোমরা নাকি আমার নেতৃত্ব চাও, সত্য ইসলামের বিজয় চাও, কেমনে তোমরা এই 2 নম্বরই করতেছো? এই কথাটাই আশেক বলেছিল। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, क्या महका बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। আমি তো কোফায় আসতে চাইনি, আমাকে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে। আমি তো কাঁদতে চাইনি, আমাকে পানি বন্ধ করে কান্না করানো হয়েছে। ও কোফাবাসীরা, তোমাদের এ কেমন নির্মম ব্যবহার, তোমাদের কেমন নির্দয় ব্যবহার। ইয়াজিদের মধ্য থেকে একজন বদমাশ বলতেছে, হুসাইন, জান নিয়ে যদি ফিরে যেতে চাও চলে যাও, তা না হলে ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নাও। বলল, না রে না, আমার ভাইয়ের সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে ওয়াদা হয়েছে, আমিরে মুআবিয়ার পরে আমাকে ক্ষমতা দেওয়া হবে, কিন্তু আমি তো ক্ষমতা চাই নাই। তোমরা আমার ডেকে এনেছো, খানা দানা নাই, খাবার দাবার বন্ধ, আমরা কেমনে ফিরে যাব? আমাদের জন্য ফুরাত নদী পর্যন্ত আটকে রেখেছো, একদিন পানি দাও না। কেন তোমরা এমন ব্যবহার করতেছো? পানি ছেড়ে দাও। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির তৃষ্ণায় কান্নাকাটি করে, মহিলাগুলা, ঘরের বিবি, আমার ভাইরা, তারা তৃষ্ণাক্ত হয়ে কান্নাকাটি করে। এবার আহারে, ওই পাশ থেকে একটা তীরের আঘাত জোরে করে মারল। ইমাম সাহেবের সামনে এসে তীরটা বলল, রণকৌশলে তীরটা ঠেকাইল। এরপরে বলতেছে, শোনো, তোমরা কিন্তু প্রথমে আমাদের আঘাত করলা, আমরা কিন্তু যুদ্ধের জন্য আসি নাই। আসমানের দিকে 2 হাতখানা চাকায়া, আসমানের দিকে 2 হাতখানা প্রসারিত করিয়া নানার উম্মত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, ও রাহমাতুল লিল আলামিন,
নবী গো আপনি তাকায় দেখেন, আমরা কিন্তু আগে আঘাত করি নাই, মুসলমান আগে আঘাত করে না, কিন্তু মুসলমান প্রতিহত করতে জানে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আপনি দেখে রাখেন, আমরা কিন্তু আঘাত করি নাই, ওরা আগে আমাদেরকে আঘাত করেছে। এবার ইসলামের পতাকা দেওয়া হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত খবরদার তোমার হাত থেকে যেন পতাকাটার নিচে না পড়ে। সত্য ইসলামের কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার ভাইরা বন্ধুরা গভীরভাবে খেয়াল করেন, নবীর দামি দামি সাহাবীরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তারা আছে। আলী আকবর বলতেছিল, আব্বা জান আমারে সময় দেন, আমি যাবে প্রথমে যুদ্ধ করে আসবো। বলে না বাবা, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই। আব্বা সালামদার বলতেছেন, ও ভাই হোসেন আমি প্রথমে যাব, আমার মনটা বড় চাই ইসলামের প্রথম শাহাদাতের কাতারে যেন আমি আব্বা সালামদারের নাম খানা লিখিয়া লয়। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা সালামদার মশক খানা লিয়া পানির মশক কান্দের মধ্যে ঝুলাইয়া এবার রওনা হয়ে যায়। আহারে হাজার হাজার সৈন্যের বেড়া পানি আনার জন্য যায়। তার আগে বলে, শোনো তোমরা আমার দিকে তাকাও, আমরা এখানে যুদ্ধের জন্য আসি নাই, তোমাদের মধ্যে কি একজন নানার উম্মত নাই? রহমাতুল লিল আলামিনের উম্মত একজনও কি নাই? বলতেছিল কেন? আমরা সবাই মুসলমান। ওই পাশ থেকে বলতেছিল সবাই আমরা সবাই মুসলমান। বলতেছিল আপনি কেমন মুসলমান? তোমরা কেমন মুসলমান? নানার দৈহিত্র ইমাম হোসেনকে তোমরা এইভাবে কষ্ট দিতেছো, আবার বলো তোমরা মুসলমান। কেমন মুসলমান? আজকে 3 দিন যাবত তোমরা পানি বন্ধ করে দিয়েছো। বলে তোমার কাছ থেকে আমরা ইসলাম শিখতে আসবো না। জোরে কর নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত এমন মানুষ আছে আমাদের দেশে, এই বদমাশ এখনো আছে যারা বলে নবীর রওজা শরীফটা যদি ভাঙা হতো তাহলে পরে শিরিকের কারখানা বন্ধ হইতো। জোরে কর নাউজুবিল্লাহ। এরা চায় নবীর থেকে মানুষকে, তার উম্মতদের ভালোবাসা থেকে মানুষকে জোড়া করার জন্য। পৃথিবীর কোন ধর্মের ভিতরে খেয়াল করেন কথাটা, কোন ধর্মের ভিতরে তারা আল্লাহ নিয়ে মারামারি করে না। সবাই বলে, যারা হিন্দু আছে তারা বলে ভগবান, যারা বৌদ্ধ আছে বলে শিখ, যারা খ্রিস্টান আছে বলে ঈশ্বর। কেউ বলে বলে না বলে, তারা বলে যে অবশ্যই স্রষ্টাকর্তা একজন আছে, যদিও তারা আরেকজনের সাথে শিরিক করে। সেইটা কখন আসবে? যখন আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম আসবে, আমার নবী এসে বলবে কুল হুয়াল্লাহু আহাদ। কি বলতেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। শোনো, আল্লাহ কিন্তু এক। আল্লাহ কিন্তু কি? কিন্তু তারা তো এক মানে না। তারা মানে আল্লাহর সঙ্গে অমুক আছে, তমুক আছে, সমুক আছে, শিরিক করে কয় আসমানের মালিক অমুক দেবতা, জমিনের মালিক অমুক দেবতা, আবার গরুর মালিক অমুক দেবতা। বিভিন্ন জায়গার আলাদা আলাদা দেবতা নাম দেয় কি দেয় না? যাই হোক, ওইটা আমার বিষয় না। বিষয়টা বোঝানোর জন্য বলতেছি যে আল্লাহ নিয়ে মারামারি নাই। মারামারি হচ্ছে তখন যখন আপনার আমার নবী আসলো, তখনই মারামারি লাগে গেল। কারণ হচ্ছে নবী এসে বলতেছে ইন্নাদ দীনা ইন্নাল্লাহুল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে কান কি? তখন মারামারি লেগে গেল। গোপনে মানুষকে মুসলমানের সুরত দিয়া, দাড়ি রাখাইয়া, টুপি পরাইয়া, পাগড়ি পরাইয়া, আভা লাগাইয়া কিছু বদমাশ পাঠাই দিয়েছে। এদেরকে কোরআন তেলাওয়াত পর্যন্ত শিক্ষা দিয়েছে। দেখবেন আমার ভাইরা ইমরান বশির নামে এক আমার ভাইরা খ্রিস্টান, কি বলবো এটাকে, নাস্তিক দাবি করে, কিন্তু মূলত নাস্তিক না। নাস্তিকদের জন্য তো কোনো ধর্মই নাই। কি কোনো ধর্ম আছে? কোনো ধর্ম নাই, কিন্তু এ মূলত ইসলামকে বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলার জন্যই তারা বিভিন্ন কোরআন শিক্ষা করেছে, হাদিস শিক্ষা করেছে, কিভাবে ইসলামকে বিভিন্নভাবে আমার ভাইরা কি করা যায়, সমালোচিত করা যায়, যেটা সঠিক না সেইটাকেও তারা কথা বানায় ঠানায়া ইসলামকে মূলত মানুষের কাছে খারাপভাবে তুলে ধরার জন্য।
কথা বলে ঠিক না বেঠিক? এরা মূলত নাস্তিক না, নাস্তিকরা তো কোনো ধর্ম মানেই না, তারা সব ধর্মের বিপক্ষে। তারা আল্লাহ বিশ্বাসী না, তারা ঈশ্বর বিশ্বাসী না, তারা কি বলে এটাকে ভগবান বিশ্বাসী না, কোনো বিশ্বাসী না। দেখা যাবে এই নাস্তিক ইমরান বশির, সে আবার হিন্দুদের পক্ষে কথা বলে। কথা বুঝতে পারছেন? সে আবার অন্য ধর্মের পক্ষে কথা বলে, কিন্তু মুসলমানদের বিপক্ষে বলে। মূলত হচ্ছে সে অন্য ধর্ম নিয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে তার চুলকানি। কথা ঠিক না বেঠিক? যেটা হাদিসে নাই সেই কথাটা সে বাংলা অনুবাদ অটোমেটিকলি কইরা মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াইতেছে। মানুষ বুঝতেছে সত্যিই তো হাদিসের রেফারেন্স দিচ্ছে, পাশে আবার অনুবাদ জানে না, অনুবাদ ওরা নিজের মতো টাইপ করে বাড়াইয়া নবীকে তারা কলঙ্কিত করতে চাচ্ছে। কারণ নবীকে যদি কলঙ্কিত করতে পারে তাহলে ইসলামকে ফাটল ধরানো সম্ভব, তা না হলে পৃথিবীর বুকে এমন কোন মায়ের পুত নাই যে ইসলামকে কলঙ্কিত করতে পারে। ইন্টারনেটে সার্চ দেন, দেখবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মানুষকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাকের চরিত্রের অধিকারীকে দেখবেন, একটা নাম আসবে, তার নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মূল টার্গেট হচ্ছে আপনার আমার নবী। মূল টার্গেট কি? নবী। যারা দেখবেন, আমি বলে দিই, সে যদি মুসলমান সাইন লাগায়, ওই মুসলমানের ধার ধারবেন না যদি তার ভিতরে নবীর এস না থাকে। ঠিক না বেঠিক? নবীরে দিয়ে আমার ইসলাম, নবীরে দিয়ে আমার কোরআন, কোরআন দিয়ে আমার নবী না, নবীরে দিয়ে আমার কোরআন। আগে কালিমা পড়েন না আগে কোরআন পড়েন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আগে কালিমা, আগে মুসলমান, এরপরে আমল। আগে ইমান, এরপরে আমল। আগে আমল, এরপরে ইমান নয়, আগে ইমান, এরপরে আমল। আপনারা কষ্ট বুঝতেছেন? শেষ করে দিব? আর অল্প সময় চলবে? আপনারা মনে হয় চাচ্ছেন না, শেষ করে দিব? কারা কারা চান না আর কিছু সময় চলুক? একজন, দুইজন, তিনজন, চারজন পাওয়া গেছে। হ্যাঁ, বুঝে নাই? আবহাওয়া তো মোটামুটি ঠান্ডা ঠান্ডা, মিডিয়াম মিডিয়াম ভাব আছে। বুঝলেন না তো? কয়বার পরীক্ষা হইলো? কয়বার হয়েছে? আর কয়বার আছে? আশা করছি লাস্টের বার আপনারা পাস করবেন। আমি যদি অসুস্থ শরীর নিয়ে, ভাঙা কণ্ঠ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি, আপনারা আমার একটু সময় দিবেন না বাজান? আর অল্প সময় দিবেন বাজান? নবীর আহলে বায়াতের ভালোবাসার কথা চলছে। নবীর আহলে বায়াত একটা শিক্ষা আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে সত্যের কাছে কখনো, আমার ভাইরা, সত্য কখনো মিথ্যার কাছে মাথা নত করবে না। ঠিক না বেঠিক? জীবন দিয়েছে কিন্তু ইমান বিক্রি করে দেন নাই। বলেছিল যদি তোমরা ইয়াজিদের বশ্যতা স্বীকার করো তাহলে পরে তোমাদেরকে ছেড়ে দিব, পানিও ছেড়ে দিব, পানিও ছেড়ে দিব, তোমাকে আরেক জায়গার গভর্নর বানাই দেওয়া হবে। কিন্তু বলেছিল কখনোই নয়, তোমাদের সাথে আতাত করার জন্য এখানে আসা হয় নাই। কারণ মানুষ বুঝেছে তোমরা হলো, আমার ভাইরা, তোমরা হতো বাতিল, আমরা হচ্ছে হক। তুমি হলো মদখোর, নেশাখোর, আর ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে? ইসলাম করে? হায় হায় হায়। আজকে দেখবেন আমাদের দেশে এক ধরনের মুসলমান আছে, এরা আবার মদকে হালাল মনে করে। আবার মুসলমান বলে যাকাত দেওয়ার দরকার নাই, সামর্থ্যবান ব্যক্তি হজ না করলেও সমস্যা নাই। এরকম একদল খবিশ আছে না নাই? আমি তাদেরকে আহলে খবিশ বলি। কথা বোঝেন নাই? কি খবিশ? এরা বলে মানুষের টাকা পয়সা হইলেই হজ দরকার নাই। তাহলে কি করবে? টাকা পয়সা হইলে বিল্ডিং করবে নাকি? হায় হায় হায়, এরা কোত্থেকে যে আসে, আল্লাহ মাফ করো। এরা বলতেছে নবীজির বাবা মা, নবীজির বাবা মা জাহান্নামে। জোরে করে নাউজুবিল্লাহ। আরো করে কত কত বড় বড় কথা বলে যে নবীজির নেকের পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে, নবী এইটা নিয়ে পেরেশানি থাকবে। আপনারা বলেন এখন যেই লোকগুলা এই কথা বলতে পারে সেই লোকগুলা নবীর উম্মত? আপনাদের কথার মধ্যে আমার একটু সন্দেহ জাগতেছে। সবাই বলেন সে নবীর উম্মত হতে পারে? কারণ হচ্ছে আপনি তো নবীরে যে উম্মত, নবীর কালেমা পড়ে উম্মত, তার ব্যাপারে যদি আপনার সন্দেহ থাকে আপনি তো ঈমানদারই না মিয়া। কেউ ঠিক না বেঠিক? কারণ নবীদের ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়েছে আল আম্বিয়াউ মাসুমুন, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা মাসুম বেগুনাহ। সমস্ত নবীরা কি? মাসুম বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই।
আর আমরা বলতেছি নবীজির নেকের পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে। এই সমস্ত বক্তাদের ওয়াজ শোনা নাজায়েজ, নাজায়েজ, ঈমান বিধ্বংসের কারণ হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরে বাবাজিরা আমার, লম্বা আলোচনা সংক্ষিপ্ত পরিসরে আমি আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি বাজান। আব্বা সালামদার বলল তাহলে পরে প্রস্তুত হয়ে যাও, কে কে আসো প্রস্তুত হয়ে যাও আমার সঙ্গে জিহাদের জন্য। খেতে মশকের আমার ভাইরা পেয়ালা, মশকের সেই আমার ভাইরা মশক, আর খেতে তরবারি। আব্বা সালামদার যুদ্ধ করে 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 এক একটাকে কচু করে কচু কাটা কাটতে কাটতে যাচ্ছিল। একটা পর্যায়ে ওই ফোরাত নদীর মধ্যে ঝাঁপের আব্বা সালামদার পড়ে গেছে। আব্বা সালামদার 3 দিন পর্যন্ত অনাহার, পানি নাই, কোনো খানা নাই, পানি নাই। তৃষ্ণাক্ত আব্বা সালামদার পানির মধ্যে যখন হাতের মধ্যে পানি নেই, পানিটা মুখের মধ্যে দিবে রে বাজার। পানি মুখে দেওয়ার আগে নবীর ছোট্ট পরিবার ইমাম আলী আসগরের চেহারা মুবারক ভেসে উঠছে। আলী আসগর জিব্বা শুকায় যায়, মায়ের স্তন্য দুধ পায় না, চিৎকার মেরে কাঁদতেছে আর বলতে, চাচা যান আপনি পানি খান, আমি আলী আসগর পানি না খায় কান্নাকাটি করতেছি। আলী আসগর আব্বা সালামদার পানিটা ফেলে দিল, না রে না, নবীর পরিবার রে পানি না খাই আমি পানি খাবো না। মশকের মধ্যে পানি ভরল। এবার মশক নিয়ে যখন একটা দৌড় মেরে নবী আহলে বাতের পরিবারের দিকে রওনা হয়ে যায়, উপর থেকে বলতেছিল আমার, এ ইয়াজিদের সৈন্যরা, ইয়াজিদের সৈন্যরা শোনে না, একবার যদি এই পানি ইমাম পরিবারে পৌঁছে দেয় তোমাদেরকে কিন্তু কচু কাটা করা হবে, একটা জান নিয়ে বাড়ির মধ্যে যাইতে পারবে না, তাড়াতাড়ি ধরো আব্বা সালামদারে ধরো, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি মারো। এলো পাতারি তারা তীর নিক্ষেপ করতেছিল। একটা তীর আব্বা সালামদার পায়ের মধ্যে লেগে যায়, তারপরে টুকরে টুকরে হাঁটতেছিল। বেঈমান কাফেরেরা, মুনাফিকের বাচ্চারা আব্বা সালামদারের বাম হাতের মধ্যে কোপ মেরে হাতটাকে ফেলে দেয়। মশক জমির মধ্যে পড়ে গেছিল, ডান হাত দিয়ে তরবারি ফেলে দিয়ে যখন ডান হাত দিয়ে মশকখানা ধরলো, আহারে ডান হাতের মধ্যে কোপ মেরে দিছে, ডান হাত জমিন থেকে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। আব্বা সালামদার কামড় মেরে পরে মশক ধরে একটা দৌড় মেরে দিয়েছে। কেমন সেই দিনটা ছিল রে, চক্ষু দুইটাকে বন্ধ করে দেন, দিলের কান্ডা খোলেন। আব্বা সালামদার দৌড় মেরে যায়, আহারে আবার আর একটা তীরের আঘাত, আর এক পায়ের মধ্যে আঘাত করে আব্বা সালামদার জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। পানি পড়ে যায়। আরে আব্বা সালামদার খোরাইতে খোরাইতে ইমাম সাহেবের সামনে যায়, হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘর সামনে যায়, বলে, ভাই হোসাইন পারলাম না রে ভাই, আপনাদের জন্য একটু পানি আনতে পারলাম না, ক্ষমা করে দিও, মাফ করে দিও, দেখা হবে রে, দেখা হবে কাল কিয়ামতের ময়দানে, দেখা হবে। আব্বা সালামদার চলে যায়। এবার পর্দার থেকে আরে নবীর আর একজন বীর পুরুষ কাসেম বের হয়ে যায়।
যার কয়েকদিন যাবত আগে বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত হাতের মধ্যে, আমার ভাইরা, হলুদ হাতের মধ্যে বিবাহের রং পর্যন্ত মুছে নাই। ভিতর থেকে সকিনা ডাক দেয়, বলে প্রাণের স্বামী যাইতেছেন না যাইতেছেন, যুদ্ধের ময়দানে যাইতেছেন, যান নবীর জন্য যান, নবীর আহলে বায়তের জন্য যান। কিয়ামতের ময়দানে শহীদের কাতারে যখন আপনাকে দাঁড়ানো হবে, আমারে ভুলে যায় না। নতুন বিবি বলে, স্বামী একটু ঘুরেন, আপনার নুরানি দর্শন চেহারা মুবারক শেষবারের মতো দেখে নেই, আর মনে হয় দেখা হবে না। সকিনারে বলে, সকিনারে আর ডাক দিস না, সকিনা আমারে আর ডাক দিস না রে, ডাক দিস না, মায়ের মধ্যে ফেলাস না, প্রেমের মধ্যে ফেলাস না। তোর চেহারার মধ্যে তাকাইলে আমি যুদ্ধে যেতে পারবো না। আল্লাহু আকবার। কি কঠিন দিন ছিল। বলে, আব্বাজান বিদায় দেন, বিদায় দেন, আমি যাব রে, জীবনের শেষ শক্তি দিয়ে হলেও আমি যাব। বিদায় নিয়ে গেল, সালাম করে, যুদ্ধ করে 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 ইমাম সাহেবের কদমে লুটুপুটু খেয়ে উনিও শাহাদাত বরণ করলো। আরে যেতে 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 সর্বশেষ সন্তান একবার দাঁড়ায় গেছে। আব্বাজান আমি বুঝতে পেরেছি এই ময়দানে আমাদের সকলকেই চলে যেতে হবে আব্বাজান। তবে আব্বাজান আমি জানি তারা আপনার লাশের ওপর দিয়ে তারা কি নির্যাতনটাই না চালাবে, তারা কতই না নিষ্ঠুর আচরণ করবে। আব্বাজান বিদায় দেন, বিদায় দেন, আমি সেই দৃশ্যগুলো দেখতে পারবো না। তার আগে আমি আপনার কদম মোবারকে নিজের জানটাকে বিলীন করে দিয়ে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। আরে ওই বুঝি রে যায় রে সোনা, কারবালার ওই মাতম জারি। আরে ওই বুঝি রে যায় রে সোনা, কারবালার ওই মাতম জারি। কান্দে হুসাইন বিনয় করি, শিশু আলিয়াস গরিলার বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না রে, বুকেতে তীর দিল মারি। আরে ওই বুঝি রে যায় রে সোনা, কারবালার ওই মাতম জারি। পৃথিবীর কোন বাবা পারে রে সন্তানকে চোখের সামনে বিদায় করে দিতে? হোসেন বলে, বাবা গো, ও বাবা তুমি আমার সন্তান, তোমার চেহারা দেখে দেখে আমি রহমাতুল লিল আলামিনকে মনে করতাম। তুমি আমার বড় সন্তান আলী আকবর, তুমি যদি চলে যাও আমি কেমনে সহ্য করব বাবা? পৃথিবীর কোন সন্তান পারে রে নিজের বাবা নিজের সন্তানকে কাঁধে করে আমার ভাইরা জানাজার নামাজ পড়ার জন্য, কবরের মধ্যে দাফন করার জন্য? এই দৃশ্যটা বড় পৃথিবীর সবচাইতে করম দৃশ্য। কথা বলেন ঠিক না বেঠিক? বলে, আব্বাজান আমিও পারবো না, দিয়ে দেন। আলী আকবর বাঘের বাচ্চা বাঘই হয়, সিংহের বাচ্চা সিংহই হয়। শের খোদা যার রক্ত যার ভিতরে প্রবাহিত হয়। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? কেটে কেটে মারতে মারতে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে একেবারে প্রায় হাজার হাজার মানুষদেরকে, কাফেরদেরকে কেটে কেটে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছিল।
আর পাহাড়ের উপর থেকে একজন বেঈমানের দল, তারা, ওমর ভাইরা, যুদ্ধের একটা নিয়ম আছে, যুদ্ধ আপনার সঙ্গে আমি করব, এটা হলো যুদ্ধ, কিন্তু বেঈমানের দল এলো পাথারি যখন মারে, এটা হলো যুদ্ধের রুলসের বাইরে। তারা যখন দেখতেছিল কারোর সঙ্গে কেউ তীর নিক্ষেপ করে আলী আকবরের দেহটা ছিদ্র করে ফেললো। আলী আকবর বাবার কাছে যে বলে, আব্বা জান, একটু পানি দিতে পারবেন নি? একটু পানি যদি দিতে পারেন আব্বা জান, এই মজলিসের ভিতরে যত কাফের আছে আমি একলাই তাদেরকে মুসিবত করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বলে, বাবা আলী আকবর, পানি যদি দিতে পারতাম, তোর ছোট ভাই আলী আসগর কি এমনি পানির যন্ত্রণায় কান্নাকাটি করতো নি? পানি যদি দিতে পারতাম, তোমার চাচা আব্বাস কে এমনি শাহাদাত বরণ করতো। পানি যদি দিতে পারতাম, তোমার ভাই কাসেম কি এইভাবে শহীদ বরণ করতো। বাবা গো, একটু পানি দিবানি? যুদ্ধ করে 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 অন্তরটা আমার শুকায় গেছে আব্বা। বলে, আলী আকবর, শোন রে, শোন শোন শোন, আমরা যখন দিনের পর দিন না খেয়ে থাকতাম, আমার নানাজান যখন আমাদের বাড়িতে আসতো, আমরা নানাজানের কাছে যাইতাম। নানাজান আমাদেরকে দেখে বলতো, তোমরা এত তৃষ্ণান্ত কেন? বলে, নানাজান, বাড়ির মধ্যে রান্না হয় না, 3 দিন 3 রাত পর্যন্ত এইভাবে না খেয়ে থাকতাম। আমার নানাজান আমাদেরকে তার জিহ্বা মোবারক দিয়া তৃষ্ণা নিবারণ করতো। আলী আকবর, তুমি যদি চাও আমার জিহ্বা চুষে চুষে তুমি সেই পানির ফোয়ারার স্বাদটা নিতে পারো। জোরে বলেন না আল্লাহু আকবার। কান্দে হুসাইন বিনয় করি, শিশু আলী আসগরের লাশ বুকে ধরি, ওরে এক ফোঁটা পানি দিল না রে, বুকেতে তীর দিল মারি। আলী আকবর যুদ্ধ করে করে শাহাদাত হয়ে গেল। সর্বশেষ একজন মাত্র সৈনিক ইমাম হুসাইন, উনি মাত্র যুবকদের ভিতরে, পুরুষদের মধ্যে জীবিত আছে। ভিতর থেকে সারা আবানো বলতেছিল, স্বামীরে, সন্তান কান্দে, সহ্য করতে পারি না গো স্বামী, যা দেখো রে, সন্তান একটু পানি খাওয়াইতে পারো কিনা? ওই নিষ্পাপ বাচ্চার সঙ্গে তো কারো কোনো শত্রুতা থাকতে পারে না। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আলী আসগরকে কোলের মধ্যে লয়া এইভাবে সন্তানকে লয়া বলতেছে, এরে আমার বিপক্ষ মানুষেরা, উপবাসীরা, ওরে জিদের সৈন্যরা, দেখো, তোমরা দেখো, আমার সন্তান আলী আসগর এ তো যুদ্ধ করতে পারে না, অস্ত্র ধরতে পারে না, ক্ষমতা নিতে পারে না, কিছু থেকে কিছু বলতে পারে না। শোনো রে, শোনো, শোনো রে, শোনো, আমার এই 6 মাসের বাচ্চা, শিশু বাচ্চা আলী আসগরকে তোমরা একটু পানি দিবানি? একটু পানি দিয়ে আমার সন্তানের জানটাকে তোমরা দয়া করে বাঁচাও। বাচ্চা, মাসুম বাচ্চার কাছে তো তোমাদের কোনো শত্রুতা থাকার কথা ছিল না। প্রয়োজনে আমার সন্তানকে তোমরা নাও, তোমরা নিজেরা পানি খাওয়া বরাবর কাছে দিয়ে দাও। আমার সন্তানের কাছে তোমাদের তো কোনো শত্রুতা থাকার কথা না। এই কথা বলতেছিল, ওইবার থেকে একটা তীর ইমাম সাহেবকে নিরীক্ষণে ইমাম সাহেবের মাথা বরাবর মেরেছে। ওই মাথা বর তীরটা না লেগে রে ইমাম আলী আসগরের বুক বে এই সাইড দিয়ে ঢুকে ওই সাইড দিয়ে তীরের মাথা বের হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে হামা হামা করে কাঁদতেছিল, মুহূর্তের ভিতরে বাচ্চার চিৎকার বন্ধ হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাকে কোলে করে লইয়া বলতেছে,
ও প্রাণের বিবি, বিবি রে, শোনরে প্রাণের বিবি, তোমার সন্তানকে জীবনের শেষ পানি খাওয়াই নিয়ে আসছি। প্রাণের বিবি রে, আর কোনোদিন পানি যাবে না, আর কোনোদিন কান্নাকাটি করে ডিস্টার্ব করবে। দেখলে বিবি দেখ, জন্মের পানি খাওয়াই নিয়ে আসি। কান্দে হুসাইন বিনয় করি, শিশু আজগরের লাল বুকে ধরি, কান্দে হুসাইন বিনয় করি, আজগরের লাল বুকে ধরি, ওরে এক ফোঁটা পানি দিল না রে, বুকেতে তীর দিল মারি। দিনটা বড় কঠিন, মেনে নেওয়ার মতো না। চোখের সামনে নিজের সন্তানগুলো শহীদ হয়ে যাওয়া দেখা। বলে বিবি রে, তোমার সঙ্গে আমার এই দেখাই শেষ দেখা, বিদায় দিয়ে দাও। তোর যাও, মশক ভিতরে যাও, তাবিদ থেকে আমার সেই জুলফিকার তরবারি খান বের করে আনো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সাহেবের সেই লৌহ মামা বারা পাগড়িটা নিয়ে আসো, পোশাকটা নিয়ে আসো। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পোশাক পাগড়ি পরে আর জুলফিকার সেই তরবারি নিয়ে আমার নানা দুই পুত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চললেন যুদ্ধের ময়দানে, চললেন জীবনের শেষ যুদ্ধে, জীবনের শেষ জিহাদের জন্য চললেন। চতুর্দিকে নবীর আর প্রায় সমস্ত আহলে বাইত শুয়ে আছে, তাহার মধ্যে দিয়ে ইমাম সাহেব বুকে পাথর চাপা দিয়ে যায়, আর ওইদিকে পোষে লাশের পরে লাশ পড়ে আছে, হাজার হাজার কাফের বেঈমানেরা পড়ে আছে। কিন্তু বারবার ওই দিক থেকে বিবিদের, আমার ভাইরা গলার মধ্যে ছুরি ধরিয়া, বাচ্চাদের গলার মধ্যে এইভাবে অস্ত্র ধরিয়া, শস্ত্র ধরিয়া তাদেরকে হুমকি দামকি দিতেছিল, শোন, তোরা যদি আজকে ইমাম হোসেনের বিপক্ষে না কাজ করিস, ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ না করিস, তোর বাচ্চাকে মেরে ফেলবাম, তোর সন্তানকে মেরে ফেলবাম, তোর স্ত্রীকে এখানে কিন্তু আমার ভাইয়ের অপদস্থ করা হবে, জিনা করা হবে, বেইজ্জতি করা হবে, তোর সম্পদকে লুট করা হবে, তোমার আমার ভাইয়ের সম্পদ থেকে বঞ্চিত করা হবে। এইভাবে কুফার গভর্নর ইয়াজিদ এবং ইবনে জিহাদ মিলিতভাবে তারা বিভিন্নভাবে ভয় অপদস্থ করিয়া কুফার মানুষগুলারে একত্র করে তাদের দিকে নিয়ে যাওয়া নিচ্ছিল। আর সম্পদের মায়ায়, বিবির মায়ায়, সন্তানের মায়ায় সেদিনকে আমার নানার উম্মতের পক্ষে কিন্তু যান নাই, আমার নানা নবীজির নানা নাতির দৈহিত্রের পক্ষে কথা বলে নাই। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তখন একদল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার দৈহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে জিহাদ করেছিলাম, বলবে যাও বিনা হিসেবে জান্নাতি। আর একদল বলবে, ও ও আল্লাহ, ও প্রাণের নবী গো, আমরা ইমাম হোসেনকে মনে প্রাণে ভালোবাসতাম, মনে প্রাণে মহব্বত করতাম, কিন্তু আমার সন্তান আদিদের জন্য জানের ভয়ের জন্য আমরা ইমাম হোসেনকে আঘাত করি নাই।
কিন্তু তার পক্ষেও থাকতে পারি নাই, হুসাইনকে আমরা সাহায্য করতে পারি নাই। আমাদেরকে দয়া করে মাফ করো নবী, মাফ করো, মাফ করো। বলবে শোনো গো শোনো, ওই ময়দানে আমার নাতির পক্ষে যদি তোমরা থাকতা, লোকজন হইল তো বাড়তো। তোমরা যেই দিনকে চুপ ছিলা, আমার নাতি বাবা হুসাইন তার সৈন্য সাথীদেরকে নিয়ে আল্লাহর কাছে তারা শাহাদাতি মর্যাদা নিয়ে চলে আসে। আজকে তোমাদের বিচারের দিনেও আমি নবী কোনো কথা বলবো না, চুপ থাকবো। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকদল তো বিনা হিসাবে জাহান্নামী, তাদের নামাজ থাকবে ভরি ভরি, তাদের সেজদা থাকবে ভরি ভরি, কিন্তু ঈমান থাকবে না। ইকবাল বলেছেন মাগাজ কোরা রোগে ঈমান জান দিন, মাগাজ কোরা রোগে ঈমান জান দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কষ্ট হইতেছে বাজান? কোরআনের মাগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো গো, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। সবকিছুর মূল রহমাতুল লিল আলামিন। বলেন আপনি নবী আমার জীবনের, বলেন আপনি নবী আমার পরাণের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার অন্ধকার কবরের বাতি, আপনার জন্য সৃজন ভুবন। আল্লাহর নবী মানবী গো, আপনি নবী আমার, হায় হায় আপনি নবী আমার পরাণের।